তো যেটা বলা প্রয়োজন যে বাক্য পরিবর্তন করবার ক্ষেত্রে এই হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে পরিণত করা অথবা নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক বাক্যে পরিণত করা, এই দুটি ক্ষেত্রে হ্যাঁবাচক থেকে নাবাচক বা নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক বাক্যে পরিণত করার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় যারা স্টুডেন্ট বা ছাত্র যারা রয়েছে তাদের সচেতনভাবে দেখতে হবে। শুধুমাত্র হ্যাঁবাচক বাক্য দিয়ে তাকে নাবাচক বাক্যে পরিণত করতে দেয় এমন নয়, এই হ্যাঁবাচক বাক্যকে কতগুলো নাম দেওয়া আছে, তার সমার্থক নাম রয়েছে, সেগুলোও দিতে পারে। যেমন এখানে দেওয়া আছে দুজনকে সামলানো সম্ভব হবে না, এটা তো মূলত নাবাচক বাক্য। তো এই নাবাচক বাক্যের আবার কতগুলো নাম রয়েছে। নাবাচক বাক্যকে আবার বলতে পারি আমরা নঅর্থক বাক্য, এই নাবাচক বাক্যকে আমরা বলতে পারি ন্যস্তার্থক বাক্য, আবার এই নাবাচক বাক্যকে বলা যায় নেতিবাচক বাক্য। একই রকম ভাবে নাবাচক বাক্যকে যেমন একাধিক সমার্থক নাম রয়েছে, ঠিক তেমনি ভাবে এই হ্যাঁবাচক বাক্যকেও হ্যাঁবাচক বাক্য করার ক্ষেত্রেও ওই হ্যাঁবাচক বাক্যেরও একাধিক সমার্থক নাম রয়েছে। সেগুলো কি আমরা দেখে নেব। বলছে দুজনকে সামলানো অসম্ভব, এটা তো মূলত হ্যাঁবোধক বাক্য বা হ্যাঁবাচক বাক্য। এই হ্যাঁবাচক বাক্যটাকে আবার বলছে হ্যাঁবাচক বলা হয়। নাবাচক বাক্যকে যেমন নাবাচক বাক্য বলে, তেমন হ্যাঁবাচক বাক্যকে হ্যাঁবাচক বলে। এটাকে যখন নঅর্থক বলছে তখন এর বৈপরীত্য হিসেবে এটাকে সদর্থক বাক্য বলছে। তাহলে এখানে নাবাচক দিতে পারে, আবার নঅর্থকও দিতে পারে। বললো এমন যে বললো যে এটাকে নঅর্থক বাক্যে পরিণত করো, তখন আমাকে নঅর্থক মানে নাবাচক বাক্যে পরিণত করতে হবে। আবার এটা বলতে পারে যেটা হ্যাঁবাচক বাক্য পরিণত করো না বলে সেটাকে বলতে পারে এটাকে সদর্থক বাক্যে পরিণত করো, এমন হতে পারে। তাহলে নঅর্থকের সমর্থক নাম সদর্থক। এটা ন্যস্তার্থক বাক্য পরিণত করো বলতে পারে। আবার যদি আমরা এটাকে সদর্থক হ্যাঁবাচক বাক্যে করি তাহলে এটা বলবে যে অস্তর্থক বাক্যে পরিণত করো, এটাকে বলবে অস্তর্থক বাক্যে পরিণত করো বলতে পারে। তার মানে শুধুমাত্র যে নাবাচক বাক্য পরিণত করবার জন্য সেখানে যদি ব্যাকেটে শুধুমাত্র নাবাচক দেবে এমন নয়, এই নঅর্থকও দিতে পারে। তার মানে আমরা বুঝে নিতে হবে যেটা নঅর্থক মানে এটাকে নাবাচক বাক্যে বা নাবোধক বাক্যে পরিণত করতে বলেছে বা না সূচক বাক্যে পরিণত করতে বলেছে। যদি এটা ন্যস্তার্থক দেয় তাহলে জানবো এটা নাবাচক বাক্যে নেই, যদি এটা অস্তর্থক দেয় তাহলে জানবো এটা হ্যাঁবাচক বাক্যে পরিণত করতে বলেছে বা হ্যাঁ বোধক বাক্যে পরিণত করতে বলেছে বা হ্যাঁ সূচক বাক্যে পরিণত করতে বলেছে। যদি এটা সদর্থক দেয় তার মানে ওটা হ্যাঁবাচক বাক্য, আর যদি এটা নেতিবাচক বাক্য দেয় তার মানে এটা নেতিবাচক মানে নাবাচক বাক্য, আর যদি এটা ইতিবাচক দেয় তার মানে এটা হচ্ছে হ্যাঁবাচক বাক্য। সুতরাং এই হ্যাঁবাচক থেকে নাবাচক বাক্যে বা নাবাচক থেকে হ্যাঁবাচক বাক্যে পরিণত করবার ক্ষেত্রে হ্যাঁবাচক বাক্যের একাধিক সমার্থক নাম রয়েছে, আবার নাবাচক বাক্যে একাধিক সমার্থক নাম রয়েছে। নাবাচক বাক্যের কতগুলো নাম আছে? না বাচক বলতে পারি, না সূচক বলতে পারি, না বোধক বলতে পারি, আবার নঅর্থক বলতে পারি, নাস্তার্থক বলতে পারি, অথবা নেতিবাচক বাক্য বলতে পারি। এই যেগুলো বললাম এগুলোর মধ্যে কোনো একটা থাকলেই আমাকে জানতে হবে যে সেটাকে নাবাচক বাক্যে পরিণত করতে বলেছে। আর যদি এমন দেয় হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে হ্যাঁবাচক দেয়, হ্যাঁ বোধক দেয়, হ্যাঁ সূচক দেয়, অথবা সদর্থক বাক্য করো, অথবা অস্তর্থক বাক্য করো, অথবা ইতিবাচক বাক্য করো যদি বলে, তাহলে আমাদেরকে জানতে হবে যে সেটা আমাদেরকে হ্যাঁ বাচক বাক্যে পরিণত করতে বলেছে। তো এই হ্যাঁবাচক থেকে নাবাচক আর নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক বাক্য পরিণত করার ক্ষেত্রে এই সমার্থক নামগুলো জানা খুবই জরুরি। সবসময় যে পরীক্ষায় ওই হ্যাঁবাচক বাক্যে পরিণত করো অথবা নাবাচক বাক্যে পরিণত করো এমনটা দেয় না। ওখানে দিতে পারে অস্তর্থক বাক্য করো অথবা নস্তর্থক বাক্য করো, অথবা সদর্থক করো অথবা নঅর্থক করো, অথবা ইতিবাচক বাক্য করো অথবা নেতিবাচক বাক্য করো। তো এটাই জানানোর প্রয়োজন ছিল, এটা জানালাম। এটা না জানলে আমরা অনেক সময় কি করব, সেখানে সদর্থক বাক্য করতে বলেছে আমরা বুঝতেই পারতাম না যে এই সদর্থক বাক্যটা কি কোন বাক্যে করতে বলছে, বা তখন দেওয়া হলো যে অস্তর্থক বাক্যে করো পরিণত করো, আমরা বুঝতাম না যে অস্তর্থক বাক্য বলতে কি বোঝাচ্ছে। সেই জন্য এটাকে জানানো প্রয়োজন। তাই সদর্থক, অস্তর্থক, ইতিবাচক আর হ্যাঁবাচক, হ্যাঁ বোধক, হ্যাঁ সূচক এগুলো হচ্ছে হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে সমার্থক নাম। আর নাবাচক, নেতিবাচক, ন্যস্তার্থক, নঅর্থক বাক্য, না বোধক, না সূচক এগুলো হচ্ছে নেতিবাচক বাক্যের নাম। তো এটা আমাদের জানা প্রয়োজন, তাই জানানো প্রয়োজন, জানানো। নমস্কার।